চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 9টা বাজে। সত্যি কথাই বাড়িতে সবার ঠান্ডা জ্বর সর্দি কাশি হওয়াতে কদিন থেকে একেবারে বিছানা ছাড়তে পারছি না তাড়াতাড়ি। যাই হোক, তাও বিছানা ছেড়ে ছেলেদের স্কুলে পাঠিয়েছি আর চলে এসেছি রান্না করতে। ব্রেকফাস্টে আজকে তেমন কিছুই হয়নি, সামান্য কিছু। একজন নিম পাতা দিয়েছিল, অনেকটা নিম পাতা, তো নিম পাতাগুলো ভেজে আমি বাটি ভরে রেখে দেবো, তো ভেজে রাখছি। আর এদিকে আজকে রান্না হবে চিংড়ি দিয়ে ইঁচড়। ওর বাপি কদিন থেকেই বলছিল একটু চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করবে। চিংড়ি মাছ এনেছিল গতকাল, তার থেকেই আমি 2-4টে মাছ রেখে দিয়েছি। তো আগে ইঁচড়টাকে আমি এই যে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কাঁঠালটা তুলে নিয়েছি, কয়েকটা আলু, এটা হচ্ছে তেলে ভেজে নিয়ে। আলুটা ভাজা হোক, ঢেকে দিই। আর এই দিকটায় দেখো কী কী নিয়েছি, পেঁয়াজ রসুন আর টমেটো। আমি আদাটা কিন্তু এর মধ্যে দিইনি। সত্যি কথা কি, আমি না সব কিছুতে আদা দিতে ভালোবাসি না। আমার আদা দিলে কেন কেমন একটা লাগে সবজিটা খেতে। তবে ওর বাপি কিন্তু রেগে যায় আদা না দিলে। আদা আমি দেব না। এটা একটু পেস্ট করে নিই, পুরো করব না, হালকা একটা রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসবো। ভাবলাম যে একটু কম পেস্ট করব, এক ঘুরলিতেই এতটা পেস্ট হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কম হলে ভালো হতো। যাই হোক, হয়ে গেছে যখন, আর কিছু করার নেই। আলুটাও ভেজে তুলে নিই। এদিকে আমি রান্না করছি, এদিকে আমার দরজায় কে এসেছে তাই দেখো। হ্যাঁ, এসো, চলে যেও না। খা, ওকে একটা বিস্কুট দিয়েছি। সত্যি কথা কি, কদিন থেকে নকে সেভাবে খাবার দেওয়া হচ্ছে না। শেরু, তোমরা একে দেখে অভক্তি করো না কেউ। হ্যাঁ, এ না খুব কথা বোঝে, জানো তো। লাড্ডু, आहा हरे, रुक जा, अभी दूध गर्म है, थोड़ा ठंडा होने दे। ओके, একটু দুধ দিয়ে দেবো আজকে। आजा आजा। দিদি এসেছে, সঙ্গে আমার পুচকু এসেছে, সঙ্গে নান্নাও করি। যা, তুমি কাপড় চোপড় কেচে আসো, তারপরে চাটা করবো। এইখানে নাই, উপরে রয়েছে সব। গুড মর্নিং, गुड मॉर्निंग बोलो सुनो, गुड मॉर्निंग बोलो सबको, गुड मॉर्निंग। मामा नान्ना करे। যাও দি। জবরদস্তি কেন তুলেছো? গোটা গরম মশলা আর একটুখানি জিরা। রান্নার মধ্যে আমার পুচকু সোনা চলে এসেছিল। লঙ্কা দেবো, একটুখানি জিরা পাউডার আর একটুখানি ধনে পাউডার। মশলাটাকে ভালো করে কষে নিই। রান্নায় মন লাগছে না, পুচকুটা বাইরে বসে রয়েছে না, ওই জন্য রান্নায় মন লাগছে না। মশলাটাকে ভালো করে কষাই। কাজ জানো তো, যে কত কাজ একসঙ্গে করতে চাই, আমার যেন 10টা হাত হলেই ভালো হতো, মাঝে মাঝে মনে হয়। দেখো না, এদিকে রান্না করছি আর এদিকটায় কাঁচা নিম পাতা রয়েছে এই পান্ডেটার মধ্যে, এটা পেস্ট করব। আর এই যে সজনে শুকিয়ে রেখেছিলাম, এইগুলো এখনই আমি পাউডার করব। চেলে ডাব্বা ভরে রেখে দেবো ওর বাপির জন্য। এদিকে দিদিও চলে এসেছে, আমি এদিকটা গুছিয়ে না দিলে আবার অসুবিধা। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। কম তেলে করলে কি হয় জানো, এই মুহূর্তে না একটু তেলের দরকার হয়, কিন্তু আমি এখানে তেল দেবো না। জল গরম করে রেখেছি, একটুখানি গরম জল দেবো। একটুখানি গরম জল দিয়ে নিয়েছি 2 চামচ। যেহেতু কাঁঠালটা আমি আগে ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, আবার মশলাটাও তেল দিয়ে কষানো হয়েছে, ওই জন্য এখন আর তেল দেব না। জল ফুটিয়ে রেখেছি, ফুটন্ত জল দিয়ে দেবো এর মধ্যে। এটাকে একটুখানি কষিয়ে নিই। একদম শুকনো শুকনো তো, তাই একটুখানি জল দিয়ে দিয়েছি আবার। এবার এটাকে ঢেকে দেব, একটুখানি কষিয়ে নিই। আর এইদিকে দেখো নিম পাতাটা ভাজা হয়ে গেছে। কতগুলো নিম পাতা কতটুকু হয়েছে, এটাকে ঢেলে এখানে আমি
রান্না করব দই পটল। এই যে পটল কেটে রেখেছি না, সরি, কেটে রেখেছে। সবজিটা আমি কখনোই কাটি না, সেটা তোমরা জানো। খুব ইমার্জেন্সি না হলে আমি সবজি কাটি না। একটুখানি নুন হলুদ মেখে পটলগুলো একটু হালকা ভেজে তুলে নিই। সত্যি কথা কি, দই পটল আমার বৌদি এসে করে খাইয়েছিল, খুব ভালো লেগেছিল। তবে আজকে পটলগুলো কাটা হয়ে গেছে ভুল, বুঝেছো, মানে মাঝখান থেকে পুরো কেটে ফেলেছে, পুরো কাটা উচিত হয়নি। কোনো ব্যাপার না, কেটে যখন ফেলেছে আর উচিত অনুচিত দেখে দেখে একটু ভেজে নিই। আর এদিকে আমার কাঁঠাল বাবু ইঁচড় আমার কষানো হয়ে গেছে, এখন গরম জলটা ঢেলে দেবো এর মধ্যে। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তেলের উপরে, তো আমি উপর থেকে আর গরম মশলা ইউজ করব না। জলটা একদম ফুটিয়ে গরম করে রেখেছিলাম। এবার গ্যাসটা তেজ করে দাও আর এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নাও। মাছটাও দিয়ে দাও। মাছ বেশি নেই জানো তো, একদম, কারণ কি চিংড়ি মাছের সাইজটা বেশ বড় ছিল, তো একদম গোনা গোনা মাছ সামান্য। এতে একটু কুচো চিংড়ি হলে ভালো হয়, তাই না? এবার 10 মিনিট ফুটিয়ে নিই, ব্যাস আমার ইঁচড় চিংড়ি রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট। এই দেখো সবজির উপরে একটু তেল দেখা যাচ্ছে না, গ্যাস বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, নিজের উপরেও নিজের রাগ হয়। হ্যাঁ, আমি কিন্তু বের করেছি মিক্সির ঢাকনিটা, এখন খুঁজে পাচ্ছি না, ওইখান থেকে আমি নামিয়েছি দি। আমি প্লেট দিয়ে ঢেকে ঢেকে কাজ করছি। এই যে এই দেখো খানিকটা পাউডার করেছি। কয়দিন থেকে এগুলো রয়েছে, পাউডার করব মোটে মনেই থাকে না। রান্না হচ্ছে, ওই বাসনের মধ্যে পড়েছে নাকি তা কে জানে। দেখো অতগুলো সজনা পাউডার করে, এই যে 1 ডাব্বা হয়নি, মানে এখানে আধা কিলো হয়নি, আধা কিলো হয়েছে হয়তো। এখানে 3 কিলো না 4 কিলো সজনা শুকানো হয়েছিল, এই যে পাউডার করেছি, এইটুকু হয়েছে। আজকে জানো তো মাথাটা আমার খারাপ, দিদির জন্য চা বসিয়েছি, গ্যাস কম করিনি, সব উতরে পড়ে গেছে। এত রাগ হচ্ছে আমার কারণে, দিদিরও কাজের অসুবিধা। দেখো মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো জায়গার থেকে এসেই বাড়িতে মানে প্রথম ঢুকেছি, তাই সব ছড়ানো ছিটানো। আমার জন্য তোমারও কাজের দেরি, আমার জন্য না। আমার হয়ে গেছে, আমি সরে যাব, এই সবজিটা নামাবো, বাস সরে যাবো। আচ্ছা না, সর্বনা, ওই নিম পাতাগুলো পেষতে হবে তো, ওইগুলো পেষবো। তোমার চা দিয়ে নি, তারপরে দাঁড়াও। দিদির কাজে স্পিড আছে, আলাপি গোলাপির থেকে বেশি স্পিডে কাজ করে। রান্নাটা দেখিয়েছি, আর এই যে আমার দই পটল। তবে দই পটলে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি নিম পাতা ভিজেছি, সেই কড়ার মধ্যে রান্না করেছি। আমি যাব এখন হাঁপু করতে। ওদি আমি যাব, তুমি কাজ করো। হ্যাঁ, 11টা বেজে গেছে, আমার কাজ হয়ে গেছে, আমি যাব স্নানে। হ্যাঁ, আর এর মা এটা এই জায়গায় রেখে গেছে এখনো। বলো কি দেবো? চল আমার সঙ্গে স্নান করতে, চল চল বাথরুমে। বর্মার পিঠে সাবুন লাগিয়ে দিবি, হাট। উলে বাবা লে, দেখো ওস্তাদি, দেখো পই যাবি না। হ্যাঁ, পিছে সর, পিছে, আউট।
চলো হাপুস করে আসি শোনা। আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেল আমার, এখনো তো কাজ বাকি রয়েছে। এই নিম পাতাগুলো একটু পেস্ট করব ভেবেছি। এই দেখ, এই যে এই যে, উড়ে বাবা, উড়ে বাবা, এত বিশাল শিকারি, উড়ে বাবা। খেলতে খেলতে হাগু পেয়েছে ছেলের, না পায়খানা কষা হয়ে, দেখো মুখটা কেমন করছে। হাগু বেরোচ্ছে না শোনা? হাগু বেরোচ্ছে না তোমার? হ্যাঁ, কষ্ট হচ্ছে, হাগু টাইট হয়ে গেছে। চলো চলো দেখি মনমনের কাছে, চলো তোমাকে দিয়ে আসি, তারপরে আমি স্নানটা করি শোনা। চলো, সুন্দর খেলু করছিল, ওর হাগু পেয়েছে। ও মা, কষ্ট হচ্ছে, চলো। ও ও না, নিম পাতাটাও পেস্ট বানিয়ে নিলাম। কাজ ফেলে রাখলেই ফেলে থাকা হবে। এত সুন্দর হয়েছে দেখো, এর রঙটা মনে হচ্ছে কি খেয়ে নিই, কিন্তু এটা খাওয়ার জন্য পেস্ট বানাইনি, জানো তো। এটা ফিজিওথেরাপির জন্য বানিয়েছি। ওর বাপিকে থেরাপি নিতে বলবো, তাই রেখে দিই। আর দেরি না গো, কথায় কথায় আমার বেলা গেল 12টা বাজে একদম রাইট। আমিও স্নান করে চলে আসছি, দিদিরও কাজ কমপ্লিট, দেখো একদম রাইট টাইমে হয়েছে। 12:30 বেজে গেছে। স্কুল থেকে এসেছে ছেলেরা, এখন বাজে 3:15। খেয়ে দিয়ে এখন যাচ্ছি ব্যাংকে একটা সমস্যা আছে, সেইটা সমাধান করে তারপরে যদি সময় থাকে যাবো একটুখানি পোস্ট অফিসে। তো চলো, তোমরাও চলো দেখি আমাদের সঙ্গে ব্যাংকে। কাজ তো কিছুই হলো না, দেখি এবার পোস্ট অফিসে গিয়ে কি হয়। এখানেরও কোনো কাজ হলো না, ব্যাস চলো 3:30 বেশি বাজে, ঘরে যাই। ছেলের জন্য একটু মিউজিক ক্লাসের কথা বলতে দেখি। বাবু দুধটা খেয়ে না, লাইট পাখা বন্ধ করে গেট বন্ধ করে দিয়েছে, গেট লাগা, পাখা টাকা বন্ধ করে দিস কিন্তু। ম্যাডাম, ছেলেকে মিউজিক ক্লাসে দেবো করে নিয়ে আসছি, দেখি কিসে ইন্টারেস্ট হয়। এই যে আমার ছেলের ক্লাসে পড়ে মন, এ ব্যালন শেখে, দেখো এই যে से आ सकता है, यहाँ पे 3,000 आपको बताया मैंने हमको अलग से बताया था कि ये लोग बंद कर दो काके।